আপনার মোবাইল অন্য কেউ আপনার কাছ থেকে নিয়ে কি করেছে এবং কি দেখেছে সেটা কিভাবে দেখবেন? এবং আপনি যে ওয়াইফাই ব্যবহার করেন সেই ওয়াইফাইয়ের কনফিগারেশন এবং স্পিড কিরকম সেটা কিভাবে চেক করবেন? তার পাশাপাশি অনেকেই দেখা যায় পুরাতন মোবাইল কিনেন। সে পুরাতন মোবাইল কেনার আগে কিভাবে চেক করে দেখবেন যে আপনার মোবাইল অরিজিনাল না ডুপ্লিকেট বা কোনো চোরাই বা অন্য কোনো সমস্যা আছে কিনা? এই ৩ টি বিষয় দেখতে পারবেন শুধুমাত্র একটি কোডের মাধ্যমে। এই ভিডিওটিতে আমি আপনাদের সেই গুরুত্বপূর্ণ একটি কোড দেখাতে চলেছি, যেই কোডের মাধ্যমে কিন্তু এই ৩ টি বিষয় আপনারা খুব সহজে জানতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনাদের ফোনের এই যাবতীয় ৩ টি তথ্য আপনারা কিভাবে একটি কোডের মাধ্যমে দেখে নেবেন। তো সেজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, এই কোডটি ডায়াল করার জন্য আপনাদের ফোনের যে ডায়াল প্যাডটি আছে এখান থেকে আপনার ফোনের ডায়াল প্যাডটি ওপেন করে নেবেন। এখানে ফোনের ডায়াল প্যাড ওপেন করার পর এখান থেকে টাইপ করবেন *# তারপরে এখান থেকে 4636 #** এটা লিখে আপনারা এখান থেকে ডায়াল করবেন। তাহলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখানে আপনার প্রথমে দেখতে পাবেন ইউজেস স্ট্যাটিস্টিক্স, এখান থেকে মিডিলের এই অপশানটি আপনারা ওপেন করবেন। এই অপশানটি ওপেন করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাবেন আপনার ফোন নিয়ে অন্য কেউ কি দেখেছে এবং কি করেছে এবং কোন অ্যাপগুলো কতক্ষণ ব্যবহার করেছে এবং কোন অ্যাপগুলো সে দেখেছে সবগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে যতগুলো অ্যাপ ব্যবহার করা হয়েছে সেই অ্যাপসের নাম এখানে আছে, এখন কয়টার থেকে কয়টা মানে কত সময় ধরে ব্যবহার করেছে তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা চাইলে এই কোডের মাধ্যমে আপনারা কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা দেখতে পারবেন। তারপরে এখান থেকে আপনারা দেখতে পাবেন, আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে ফোন ইনফরমেশান। আপনারা অনেকেই পুরাতন ফোন কেনেন, সেই ফোনের ইনফরমেশান জানার জন্য এখান থেকে প্রথমে যে অপশানটি দেখতে পাবেন এখান থেকে ফোন ইনফরমেশানের উপর ক্লিক করবেন। তাহলে এখানে আইএমইআই নম্বর সহ এই ফোনের যত কনফিগারেশন আছে সব কিছু কিন্তু এখান থেকে দেখতে পাবেন। এই ফোনটি অরিজিনাল না কোনো সমস্যা আছে সব কিছু কিন্তু এখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন শুধু এই কোডের মাধ্যমে। তারপরে এখান থেকে আপনারা যে ওয়াইফাই ব্যবহার করেন এই ওয়াইফাই সম্পর্কে এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই ইনফরমেশান। আপনি এখন এখান থেকে ওয়াইফাই ইনফরমেশান এই অপশানের উপর ক্লিক করবেন। ওয়াইফাই ইনফরমেশান এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনার 3টে অপশান দেখতে পাবেন। এখান থেকে ওয়াইফাই কনফিগারেশন দেখতে পাবেন এবং ওয়াইফাই স্ট্যাটাস, এটা কিন্তু সম্পূর্ণ কিছু এখান থেকে দেখতে পাবেন। সেজন্য এখান থেকে আপনারা প্রত্যেকটি অপশান এখান থেকে ওপেন করবেন। ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন এই ওয়াইফাইয়ের কনফিগারেশন, এখানে দেখতে পাচ্ছেন এই ওয়াইফাইয়ের স্পিড কত সেটাও কিন্তু এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তাহলে এখান থেকে কনফিগারেশন এই 3টি সব কিছু কিন্তু এখন এখান থেকে দেখা যাবে। এখন এখান থেকে ওয়াইফাই কনফিগারেশনের উপর ক্লিক করলে যে আপনার যে ওয়াইফাইয়ের কনফিগারেশন এখন এর ডিটেলস A to Z পর্যন্ত এখানে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন ঠিক এরকমভাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি বুঝতে পেরেছেন এই গুরুত্বপূর্ণ একটি কোডের ব্যবহার আপনারা কিভাবে করবেন। আর ভিডিওটি দেখে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।